নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছো আজকে ভিডিওটি কিসের ওপর হতে চলেছে। তোমরা যারা যারা আশা কর্মীতে ফর্ম ফিল আপ করবো বলে মনে করছে তাদের কাছে কিন্তু খুবই বড় একটা সুখবর হতে চলেছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু ব্লকে ব্লকে প্রতিটি জেলায় কিন্তু আশা কর্মীর ফর্ম শুরু হয়ে গেছে ফিল আপ করা। তো বিডিও অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটা সরাসরি জমা দিতে হবে, এখানে কিন্তু অনলাইন কোনো প্রসেস নেই। তো এই সমস্ত বিস্তারিত নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। কোন জেলায় আশা কর্মীর এই নিয়োগ শুরু হয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে দিয়ে। কোন জেলায় এই নিয়োগটি শুরু হয়েছে, সেই জেলার কোন ব্লকে এই নিয়োগটি করা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। যারা যারা এই ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। আর আশাকর্মী সম্পর্কীয় এই ভিডিওগুলি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখা যাক কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত বিষয় কিন্তু বলে দেব। আর কোন জেলা থেকে এই নিয়োগটা প্রকাশিত হয়েছে, সেই জেলার কোন ব্লক থেকে হয়েছে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে জানানো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই আশাকর্মীর ফর্মটা বেরিয়েছে। এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু ফর্মটা প্রকাশিত হয়েছে খড়গপুর ব্লকে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ব্লকে। তোমরা নোটিশে দেখতেই পাচ্ছ 17/9/2024 কিন্তু এই আশাকর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে খড়গপুর ব্লকে। তো তোমরা দেখো দেখতেই পাচ্ছ এখানে দেখো নোটিশে লেখাই রয়েছে যে খড়গপুর মহকুমা আশা নির্বাচন কমিটির 19/9/2024 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত জনসংখ্যাকে জানানো যাচ্ছে যে খড়গপুর মহকুমার 8টি ব্লকে মোট 14টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ কিন্তু করা হবে। আবেদন জমা দেওয়ার তারিখ দেখো রয়েছে 17/9/2024 থেকে 1/10/2024 11টা থেকে 5টার মধ্যে। দেখো এখানে কি কি যোগ্যতা লাগবে, আবশ্যিক যোগ্যতা বলে দেখো দেওয়া রয়েছে। এই সমস্ত যোগ্যতাগুলো তোমরা মিলিয়ে নেবে। আমি কিন্তু পিডিএফ এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে কিন্তু এই সমস্ত যোগ্যতার বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তবে দেখো লেখা রয়েছে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি অবশ্যই জমা দিতে হবে। যে দেখো এখানে কিন্তু তোমাদের প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে। লেখা রয়েছে দেখো রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি কিন্তু তোমাদের জমা দিতে হবে। তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে মাধ্যমিক পাস যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরে দেখো বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাদের জন্মের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। তারপরে স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র হিসাবে এখানে এপিক কার্ড বা রেশন কার্ড কিন্তু উভয় দিকের প্রত্যায়িত জেরক্স, মানে দুটোই কিন্তু লাগবে এখানে। তবে জাতি বা উপজাতি শংসাপত্র যারা SC ST OBC রয়েছে তাদের কিন্তু সেই সার্টিফিকেটটা লাগবে। তো দেখো তোমাদের এখানে বলে দিয়েছে যে তোমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা খামে নিতে হবে, যেটা কিন্তু যেই পোস্ট অফিসের যে খামটা থাকে সেই খামের মধ্যে করে কিন্তু তোমাদেরকে বিডিও অফিসে জমা দিতে হবে। এখানে দেখো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 1/10/2024 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের এই সমস্ত বিষয়গুলো, তো এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ফর্মের সাথে একসাথে পিন আপ করে তোমাদের কিন্তু ওই খামে ভরে তোমাদের বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো অনলাইন প্রসেস নেই, এখানে কিন্তু অফলাইনে তোমাদের বিডিও অফিসে ফর্মটা জমা দিয়ে আসতে হবে। ফর্মটার বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও শেষে, তোমরা দেখতে থাকো। কিভাবে তোমরা ফর্মটা পাবে ডিসক্রিপশনে কিন্তু আমি এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। দেখো লেখা আছে আশা পদের জন্য আবেদনপত্র, এখানে তোমরা তারিখগুলো সমস্ত কিছু দিয়ে নেবে। তারপরে দেখো এই বাবাসে রয়েছে, এখানে তোমরা তোমাদের ফটো লাগাবে। তারপর দেখো তোমরা ফর্মের কোন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, কোন এলাকায় তোমরা অ্যাপ্লাই করছো সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের পিতার নাম, নিজের নাম, জন্মের তারিখ, দেখো এখানে লেখা রয়েছে
1/2024 অনুযায়ী কিন্তু তোমাদের জন্ম তারিখটাকে তোমাদের ক্যালকুলেট করতে হবে, করে তোমাদের বয়সটা কিন্তু লিখতে হবে। এখানে ফোন নাম্বার দিয়ে দেবে, একটা ভ্যালিড ফোন নাম্বার যেটা তোমাদেরকে পাওয়া যাবে। তারপরে তোমরা কিন্তু এখানে স্থায়ী ঠিকানা দিয়ে দেবে, গ্রাম, পোস্ট অফিস, থানা, ব্লক, জেলা, পিনকোড নাম্বার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবে। তারপরে তোমরা বিবাহিত না অবিবাহিত এই সমস্ত বিষয়গুলো দিয়ে দেবে, নাকি বিধবা, সমস্ত এখানে কিন্তু টিক চিহ্ন দেবে, লিখে দেবে। তারপরে দেখো রয়েছে এখানে এসসি বা এসটি সার্টিফিকেট থাকলে সেটার নাম্বার, তারপরে রেশন কার্ড, আধার কার্ডের নাম্বার, এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখে দেখে সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে নেবে। নেওয়ার পর তোমরা কিন্তু ওই ফর্মের লাস্টে দেখো লেখা আছে যেখানে সিগনেচার করার ব্যাপারটা আছে, সেখানে তোমরা সিগনেচারটা করে নেবে। তারপর তোমরা এইটা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে আর যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে সেগুলো জেরক্স করে ছবি লাগিয়ে সুন্দরভাবে তোমরা এটাকে খামে পুরে কিন্তু বিডিও অফিসে জমা দিয়ে আসবে। তো আমি যতটা সম্ভব পারলাম আমি সুন্দরভাবে ফর্মটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করো এবং যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলো পিন আপ করে সুন্দরভাবে তুমি খামে পুরে বিডিও অফিসে জমা দিয়ে আসো। 1 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তো সবাইকে আরও একবার ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তোমাদের কাছে কিন্তু ভিডিওটি খুব হেল্পফুল হবে। আর যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে পাশে থেকো আমার এই চ্যানেলটি।